ওইদিন মার্কেট থেকে গিয়ে নিয়ে আসলাম কিছুটা গজ কাপড় আর একটা 3 পিস, সাথে কিছু লেসও নিয়ে আসছি, যেহেতু একটু লেস দিয়ে কাজ করব তার জন্য জামাটার জন্য লেস নিয়ে আসছি। আর সুতা তো ম্যাচিং করে আনতেই হবে, তাই না? যাই হোক, ভাগ্যটা ভালোই, এক সুতা দিয়ে 2 কাজ হয়ে যাবে। ওই জামাটাও এই সুতা দিয়ে কাজ চালিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই যে আজকে সুন্দর 2টা গজ কাপড় দিয়ে জামা বানাবো, সেই জামার ডিজাইনগুলো তৈরি করে দেখাবো। আর এই যে প্রথমত শুরু করে দিয়েছি জামাটা ফেলে, তখনই আমার কি অবস্থা হয়, যখন কাপড় কাটতে যাই তখন কিন্তু চক হারিয়ে ফেলি। চক যে কোথায় হারিয়ে ফেলি আমি নিজেও বলতে পারি না, কিন্তু কাপড় কাটা শেষে তখন আবার চক ফিরে পাই। আর আমার মতন কে কে এরকম দর্জি আছে যে কিছুক্ষণ পর পর সে চক হারিয়ে ফেলে? আমি কিন্তু এইরকম মন ভোলার মতন কিছুক্ষণ পর পর চক হারিয়ে ফেলি আর চক খুঁজে পাই না, তখন আবার আরেকটা চক নিতে হয়। আর এই যে সুন্দর করে কিন্তু মাপটা দিয়ে জামাটা কেটেই ফেলেছি। শেষ, সব কাপড়গুলো কিন্তু আর কাটা দেখাতে পারিনি। যাই হোক, একটা কেটেছি। আর এই যে মাশাল্লাহ সব কেটে ফেলেছি। আর সেলাইও কিন্তু সবগুলো দেখাতে পারিনি। আর এই যে আমার সালোয়ারের ডিজাইন কেমন হয়েছে বলুন তো? অবশেষে ফাইনাল লুক আমার এই জামার কাজগুলো কেমন হয়েছে। এই যে লেস দিয়ে জামাগুলো বানাইছি, এই জামা আর সালোয়ারে প্রায় 8 গজ লেস লেগেছে। মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে, একটা 3 পিচের মতন কাজ হয়েছে। আর এই যে অবশেষে যেই লেসগুলো বাকি রয়েছে সেই লেসগুলো এই জামায় কাজ লাগিয়ে ফেলেছি, যেহেতু অযথা ফেলে দিয়ে লাভ নাই, একটু ডিজাইন করে নিয়েছি। আর এই যে একটু পরেই দেখাইলাম, খুব সুন্দর হয়েছে। কোনটা বলুন তো? আমার কাছে কিন্তু দুটোই ভালো লাগছে।